Good evening. My name is Lawrence Dupree. I'm Erie County Legislator of the 1st District. And I want to thank you, gentlemen, for this opportunity, for giving me a second to talk about some of these disparaging, these hurtful rumors that I've been hearing about the Bengali community. I am very proud of the Bengali community in Erie County. They are a thriving part of our community. They are thriving. They are doing well with job creation, working towards building their community up. I don't know where these rumors start, that there's all these struggling. There's a lot of opportunities they're taking advantage of. One of the things that I'm very proud of is there's a lot of opportunities for Bengalis to open up businesses. And if you will go around Buffalo, you will see all the different businesses we have, from tax preparation to driving schools, to realtors, to store owners, to business owners, to clothing stores. And I am very proud of what they bring to our community. These people help our community grow. Everybody knows that a community grows from the taxes and the revenues we bring in. This is a part of what we need, and I'm thankful for what they're doing here. And I am just very happy to support and keep uplifting my community that they are a part of. They are a great part of our community that is bringing a lot. So I'm hoping this helps to dispel these horrible rumors. But the community is thriving, growing, and we're Buffalo. We're always welcoming our immigrant community because this is a place where you can come and you can make it better for your family. Thank you. Assalamu alaikum. আমি ডাক্তার ফাহিম তাজুর বাফেলো মেডিকেল কেয়ার আমি কাজ করতেছি এখানে আমি বাফেলোতে মুভ করছি 2015 and I think this is one of the best decisions I have ever made actually. I was in New York City from 1998 till I moved to Buffalo. And about Buffalo, you know, a lot of people have a lot of ideas এখানে কি হইতেছে না হইতেছে আপনারা যে নিউজটা দেখছেন যে ঠিকানা পত্রিকাতে আমি আসলে এই নিউজটার সম্বন্ধে আমি I don't know কোন জায়গা থেকে ইনফরমেশনটা পাইছে বাট আমি পুরোপুরি শিওর এই যে নিউজটা যে প্রকাশ করা হয়েছে এটার কোনো অথেন্টিসিটি নাই দুই একজন লোক আছে যারা কষ্ট করতেছে স্বাভাবিক আপনার এনি শহর আপনি জানেন সব তো আপেল তো সমান হবে না দিন তো খারাপ হবেই তবে এই দুই একজন আপেলের কারণে যদি আপনি পুরোপুরি একটা সিটি খেয়ে দুইটা সিটি তাও যদি আপনি বলেন যে এরা ভালো না ওরা আপনার ইবিটি নিয়ে খাচ্ছে কষ্ট করতেছে আপনার বাজে ঘর কিনতেছে এটা কিন্তু ঠিক না সো আমি আসলে আপনার প্রতিবাদ জানাই এবং ঠিকানা পত্রিকার মতো একটা পত্রিকা এই ধরনের একটা নিউজ পাবলিশ করার জন্য আই থিঙ্ক দে শুড হ্যাভ first of all authentify that এগুলাকে ঠিক কিনা না before they labeled us as we're poor we run on EBT we run on আমরা থাকতেছি একবারে সরকারি সাহায্য আমরা কিছু না তো এখানে কিন্তু অনেক প্রফেশনাল লোক আছে আমি এইমাত্র যে মসজিদ থেকে আসছি এই মসজিদের মধ্যে আপনার কেয়ার নিউ ইয়র্কে ওরা বাফেলোর একটা ইউনিট খুলতেছে তো অনেক কিছু কিন্তু বাফেলো হচ্ছে অনেক লোক মুভ করতেছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব সুখে আছি শান্তিতে আছি আপনারা আসেন আপনারা দেখে যান আমাদের শহরটিকে এরকম বাজে মন্তব্য করার আগে প্লিজ আমার সাথে কথা বলেন জরিপ করেন জানেন যে আমরা কিরকম আছি বিফোর ইউ পুট দিস নিউজ অন এ রেসপেক্টেবল নিউজ পেপার লাইক ঠিকানা নিউজ পেপার জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আমি অ্যাটর্নি নাজমুস সাকিব ফ্রম এন ইনজুরি ল বাফেলোতে বসবাস করছি 2022 সাল থেকে আলহামদুলিল্লাহ তার আগে আমি ওয়েস্টার্ন নিউ ইয়র্কে রচেস্টারে ছিলাম 2019 সাল থেকে 22 সাল পর্যন্ত সম্প্রতি আমরা ঠিকানা পত্রিকার একটা পোস্ট দেখতে পেয়েছি যেটা সোশ্যাল মিডিয়া ফেসবুক প্ল্যাটফর্মে সব জায়গায় সারাউন্ডেড হচ্ছে সার্কুলেটেড হচ্ছে এবং এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে এত পুরানো একটা পত্রিকা আমরা সবাই নিউ ইয়র্ক সিটিতেই থাকতাম এক সময় ঠিকানা পত্রিকা সবাই এক নামে চিনে এরকম নাম করা একটা পত্রিকাতে আসলে এরকম ভিত্তিহীন এবং এরকম যাচাই বাছাই ছাড়া নিউজ এটা ছাপানো বা এটাকে পাবলিকলি সার্কুলেট করা এটা অনেক দুঃখজনক আমরা এক্সপেক্ট করব একটা ফর্মাল অ্যাপোলজি ঠিকানা পত্রিকার থেকে এবং আমরা এই পত্রিকার যে সমস্ত নিউজ তারা পাবলিশ করবে এটার অথেন্টিসিটি এবং এটার রেফারেন্স সোর্স এগুলা সবকিছু আমরা ভেরিফাইড সোর্স থেকে আমরা রেফারেন্স সহ আমরা নিউজ চাই এবং এগুলা নিয়ে আমরা লাগলে আরো ইনভেস্টিগেট করব এবং আসলে এটা একদমই কাম্য না যে একটা কমিউনিটি বা একটা এলাকা বা একটা শহরকে নিয়ে যার ব্যাপারে আপনি কিছুই জানেন না মন যা চাইলো লিখে দিলেন সো এটার ব্যাপারে ভবিষ্যতে অবশ্যই সতর্ক থাকবেন কারণ এটা আসলে লয়ের দেশ সো এখানে অনেক ব্যাপার আছে এখানে ল এটা বাংলাদেশ না এখানে ল অ্যাপ্লিকেবল হয় সবার জন্য ইকুয়ালি সো ইনশাল্লাহ আমরা সেদিকে খেয়াল রাখবো সো বাফেলোতে আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি অনেক শান্তিতে আছি অনেক সুখে আছি আপনাদের সবার দাওয়াত সবসময় বাফেলো খুবই ওয়েলকামিং আমরা বাংলাদেশি কমিউনিটি বাফেলোতে সবাই সবার উপকার করি এবং সবাই সবার পাশে আছি সবসময় সুখে দুঃখে ইনশাল্লাহ এবং এখানে বাজারঘাট থেকে শুরু করে গাড়ির পার্কিং এখানকার বাসস্থান থাকার ব্যবস্থা আউটস্কার্ট গুলো তো বিউটিফুল আপনারা এখানে একটা এলাকা থেকে আরেকটা এলাকা চমৎকার এবং আপনি অবাক হয়ে যাবেন যে এখানে কত বিস্ময়কর জিনিস এবং কত সুন্দর সুন্দর পরিবেশ এখানে আছে আলহামদুলিল্লাহ তো আপনাদের সবার দাওয়াত আপনারা
আমাদের মুখের কথা না, আপনাদের দাওয়াত, আপনারা এসে দেখে যাবেন আমাদের বাফলো কেমন এবং আমরা কেমন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। টুডে আমি আপনাদেরকে আজকে যেটা বলবো অ্যাবাউট ঠিকানা, আমি ভেরি ডেভাস্টেটিং এন্ড ইট ইজ এ ভেরি স্যাড যে আমাদের এডুকেটেড জার্নালিস্ট নেম ঠিকানা দ্যাট উনি যেটা কভার করছে বাফলোকে নিয়ে। ফার্স্ট অফ অল আই ওয়ান্ট ইনভাইট হিম টু কাম। আপনি বাফলোতে একবার আসেন, আপনাকে আমরা চার দাওয়াত দিতেছি। আপনারা আপনি যখন একবার আসবেন বাফলো সিটিটা কি, এবং আমরা আলহামদুলিল্লাহ আমরা অনেক প্রাউডলি বলতে পারি আমরা অনেক বাংলাদেশি population is growing that according to census we have more than 30k population are living here in the city of Buffalo. So আপনি এগুলো রিপোর্ট করার আগে একটু আপনি রিসার্চ করেন বাফলোকে নিয়ে। বাফলোর যারা মানুষ আছে, বাফলোর কমিউনিটি লিডার, সিটি অফিসিয়াল, ওরা আমরা অনেক হার্ড ওয়ার্কিং। উই ডোন্ট টেক জাস্ট ফুড স্ট্যাম্প এন্ড বেনিফিটস জাস্ট বিকজ বাফলোতে বাড়ির দাম কম, ইট ডাজন্ট মিন যে বাফলোর মানুষরা ফুড স্ট্যাম্প নিয়ে আসে। সো সবাই ফুড স্ট্যাম্প, এভরিওয়ান ইজ টেকিং ফুড স্ট্যাম্প এন্ড ইট ইজ এ স্টেট বেনিফিট। সো আপনি যেটা কভার করেছেন, দিস ইজ ভেরি ভেরি স্যাড টু সে দ্যাট আপনি একজন বাংলাদেশি নিউজ পেপার হয়ে আপনার নিউজ পেপারে আপনি এরকম আর্টিকেল লেখছেন বাফলোতে। সেই মনিও। আমার নাম সাহি চৌধুরী, এশিয়ান অ্যাডভাইজার, সিটি অফ বাফলো। আসসালামু আলাইকুম। আমি বাফলোবাসী এর পক্ষ থেকে একটা ঠিকানা পত্রিকার যে রিপোর্টটা হয়েছে সেখান থেকে খুব মর্মাহত, এবং আমরা বাফলোবাসী যারা এখানে বাস করি তারা অবশ্যই সবাই কিছু না কিছু কর্ম করে খায়, এবং আমাদের অনেক 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 ভালো আছি আমরা। এই জন্যে যে আমরা 10 বছর কাটায় আসছি আমরা সিটিতে, কিভাবে থাকিছি কিভাবে সেগুলো সব জানা আমাদের। আমরা অনেক ভালো আছি, এবং ঠিকানা পত্রিকার এইসব রিপোর্টগুলো আসলে ভুয়া রিপোর্ট। এবং এর আগেও 2003 সালে একটা এরকম বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বিদায় করে দিচ্ছে এরকম রিপোর্ট করছিল, এটা আমার মনে আছে। যাই হোক, আমি তাদেরকে সবাই মিলে তাকে আমরা এই বাফলো বাসীরা পক্ষ থেকে তাকে আমরা বয়কট করতে চাচ্ছি। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম সিরাজউদ্দৌলা বাবুল। আমি বাফলোতে আছি অলমোস্ট 7 ইয়ার্স। আজকে আমরা অনেকের মুখে থেকে শুনছি, আবার আমি নিজেও চোখে দেখেছি। ঠিকানা পত্রিকাতে একটা প্রতিবেদন এসেছে বাফলোকে নিয়ে, এটা সত্যি আমি নিন্দা করছি। যেই ভদ্রলোক ঠিকানার যে রিপোর্টার এটা লিখেছেন, আমার মনে হয় উনি বাফলোর সম্বন্ধে কোনো ওনার আইডিয়াই নেই। উনি যদি বাফলোতে এসে দেখেন বা বাফলোকে নিয়ে রিসার্চ করেন, বাফলোর যে আপনার নিউ ইয়র্ক স্টেটের সেকেন্ড লার্জেস্ট সিটি, উনি যদি এখানে আসে চিন্তা করতে একটু ভালোভাবে এটাকে রিসার্চ করেন, তাহলে উনি বুঝতে পারবেন বাফলো বাঙালি যে কমিউনিটি আছে 100,000 পিপল অর মোর অর লেস, কত সুখে আছে, কত ভালো আছে। আপনারা সবাই জানেন নিউ ইয়র্কের সিচুয়েশন। লটস অফ পিপল ইন নিউ ইয়র্ক, তারা ডেইলি সকাল 6টার সময় কাজে যায়, রাত্রে 12টা বাসা আসে, এবং দে ক্যানট ইভেন পে দেয়ার rent. It's so hard. I'm not saying that they cannot pay, but it is so hard for them to pay. They have to work 10-15 hours a day. But Buffalo, those people, তারা এখানে আছে, তারা অ্যাটলিস্ট তাদের বাড়িঘর নিয়ে, ছোটখাটো চাকরি নিয়ে তারা খুব সুখে আছে। ইনশাল্লাহ এই বাফলো লোকগুলা অনেকের থেকে বেশি বাঁচবে, অনেক স্টেটের লোকের থেকে বেশি বাঁচবে, যেহেতু তারা সুস্থ সবল এবং আরামের দিন চলতেছে ওনাদের। আমি আবারও নিন্দা করছি যে রিপোর্টার এই সম্বন্ধে লিখেছেন, ওনাকে আমি ইনভাইট করছি বাফলোতে আসার জন্য। এবং আমাদের যে বাফলো বাংলা করিম ভাই এবং দর্পণ, আমাদের যে দর্পণের হামদাদ আছেন, আপনারা এদের সাথে যোগাযোগ করেন। মেবি ইউ ক্যান লার্ন সামথিং অ্যাবাউট বাফলো। আই থিঙ্ক and I believe you should learn something about Buffalo before you write something. প্লিজ আবারও বলছি, আপনাকে ইনভাইট করছি, আসেন, বসেন। একটু আগে সাহিব বলে গেছে আমাদের এশিয়ান অ্যাডভাইজার সিটি হলের মধ্যে, ওর সুরে সুরে আমিও বলছি যে আসেন, দেখেন। ইফ ইউ থিঙ্ক যে এভরিবডি টেক্স ওয়েলফেয়ার অর ইবিটি, সরকার প্রোভাইডস, দ্য US government provides this EBT and welfare due to those people they don't have enough incomes. যেসব লোকেদের এনাফ ইনকাম নেই, এটা প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এটা বাঙালি হোক, কালো হোক, সাদা হোক, এনি আদার নেশন হোক। আপনি যদি এগুলো নিয়ে এভাবে কথা বলতে থাকেন ভাই, you should feel yourself ashamed. You should feel yourself ashamed because you are yourself a Bengali and we are the Bengali too from Bangladesh. আপনাকে আবারও বলছি ভাই, লেখার আগে চিন্তা করবেন কি লিখছেন না লিখছেন। As a reporter, do you think you are a reporter? You should know better than that. Thank you so much, Hamdad Dorpan. Thank you. Assalamu alaikum.